বিরূপাক্ষ টেম্পল এখানে। এই বিরূপাক্ষ টেম্পল থেকে সোজা গিয়ে আমরা এখন এর বাঁদিকে দাঁড়িয়ে আছি। এই রাস্তা ধরে ভেতরে ওই দিকে যে দেখছেন ওটা হলো হাম্পির ছোট্ট জনপদ, যেখানে আমরা হোমস্টেতে আছি, পরে দেখাবো। আর এখন আমরা বিরূপাক্ষ টেম্পল থেকে সোজা ওইদিকে হেঁটে যাবো। ওইদিকে হেঁটে গেলে পড়বে মনোলিথিক বুল, তারপর মাটুঙ্গা হিলস, আর তারপর অচ্যুতারা টেম্পল। সো আমরা যাচ্ছি। এই হলো বিরূপাক্ষ টেম্পলের রাস্তা এটা, আর আমরা যাচ্ছি সোজা ওইদিকে। অ্যাজ ইউ ক্যান সি ওইদিকে টেম্পল, বিরূপাক্ষ টেম্পল, আর এই উল্টো দিকে সোজা রাস্তা ধরে ওইদিকে আমরা যাচ্ছি মনোলিথিক বুল দেখতে। তারপর ওখান থেকে সিঁড়ি ভেঙে উঠবো আমরা মাটুঙ্গা হিলসে। আর আশেপাশে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের অটো দাদা কালকে বললেন এখানে বাজার বসতো কোনো এককালে। এখানে অনেক কিছু মশলাপাতি, তারপর হলো অলংকার, এই সমস্ত তৎকালীন যুগে এখানে বিক্রি বাটা হতো, লোকজন কিনতে আসছেন। আর এখন এগুলো সবই ইতিহাস হয়ে কালের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো হাম্পি পুলিশ স্টেশন। যারা বিদেশ থেকে আসেন তাদেরকে এখানে আগে নিজেদের পাসপোর্ট রেজিস্টার করতে হয়, আই গেস, কারণ আমাদের হোটেলে যে ডিরেকশন বুক ছিল সেখানে সেটাই লেখা ছিল। এটা কোনো একটা মণ্ডপ টাইপের। ওই যে ওইদিকে মনোলিথিক বুল, চলুন দেখা। মনোলিথিক বুল, মনোলিথিক মানে একটা পুরো পাথর কেটে এটা বানানো হয়েছে। আর ওইদিকে বিরূপাক্ষ টেম্পল, যেদিকে শিব থাকে, নন্দী তারই উল্টো দিকে থাকে। অনেক বিদেশি পর্যটকও এসছে। এবার এই মনোলিথিক বুল দেখে আমরা এই পেছনে সিঁড়ি আছে, এখান দিয়ে ওপরে উঠবো। তো সামনে এটা বিরূপাক্ষ বাজার ছিল। ইয়েস, বিরূপাক্ষ বাজার। ওই যে মন্দির আর আশেপাশে বাজার। আমরা আরো এগিয়ে চলছি। ট্রেকিং করছি, ছোটখাটো একটা ট্রেকিং, ভালোই হাঁপিয়ে গেছি। এটুকুই উঠেছি তাতে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, খাড়াই উতরাই চড়াই, এই তো জীবন, আপস অ্যান্ড ডাউনসে ভর্তি, পাথুরে রাস্তা। পাহাড়ে উঠে প্রথমেই আমরা, মানে পুরো পাহাড়ে এখন উঠেনি, প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা মন্দির। দেখা যায় কিসের মন্দির, ভিডিওতে অত ভালো দেখা যাবে না, কিন্তু খালি চোখে এটা দেখে বলছি বজরংবলীর মন্দির পাহাড়ের উপরে। জয় বজরংবলী। কিছু লোক এদিকে যাচ্ছে। অচ্যুতারা টেম্পল ওইদিকে বললো, কাটা গাছ না? এদিকে দেখা যাক কি আছে। এদিকে কিছু আছে, সেটা দেখে তারপর ওইদিকে যাবো। এখানে আমরা কি করছি নিজেরাও জানি না, লোকজনকে ফলো করে তো এলাম, কিন্তু এখানে আছেটা কি জানি না। হয়তো কিছু, ও আচ্ছা, এখান থেকে পুরো পাহাড়ের কিছুটা টং, যেখান থেকে বাকিটা দেখা যায়। পাহাড় থেকে নিচে নামলাম, নিচে এই জিনিস আছে, চলুন এক্সপ্লোর করা যাক কি আছে এখানে। ওপাশে একজন দাদা বসেছিলেন, যিনি এখন চলে যাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কোন জায়গা, তো উনি বললেন এটা বিঠল টেম্পল। আর ওই যে ওপরে পাহাড়ের ওপরে ওখানে মাটুঙ্গা টেম্পল। চলুন দেখা যাক ভেতরে কি আছে। এটা আসল ভাস্কর্য। বুঝলাম। কেন বলতো কারণ এটা আসলে পাহাড়। ওই যে ওপরে ওটা মাটুঙ্গা হিলস। কিন্তু সত্যি কথা বলবো, আজকে আকাশে রোদ আছে
আর শরীরও দিচ্ছে না, খুব জার্নি হয়ে গেছে, সেই জন্য আর মাটুঙ্গা হিলসে যাচ্ছি না। আমরা এটা দেখে একটু তুঙ্গভদ্রার থেকে ঘুরতে যাবো। অনেক সময় আছে আমাদের হাতে, কারণ আমাদের ট্রেন সেই মাঝরাতে। ইতিহাস এখানে ফিস ফিস করে কথা বলে। কখনো কখনো নিস্তব্ধতাও খুব ভালো লাগে। সূর্যবংশী পুরনোটা কি না, সালমান খান অমৃতা সিং এর সিনেমা দেখিসনি? না, কি রে ভাই তোরা? এটা ওই মন্দির চত্বরেরই আরেকটা মণ্ডপ যেখানে এসছি। পাথরের গায়ে এই কাজ দেখলে সত্যি অবাক লাগে। ছেনি হাতুড়িকে কি সুন্দর প্রমিনেন্ট তারা ফুটিয়ে তুলেছিলেন। এখন তো বাতাসে ক্ষয়ীভবন হয়ে হয়ে পাথরের ক্ষয় হয়েছে, কিন্তু তাও যতটুকু যা অবশিষ্ট হয়েছে সেটাই দারুণ। এই জায়গাটা আসলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে এই ট্রেকটা করলে, কারণ এত নিস্তব্ধ, নিঝুম, পিসফুল জায়গা। এটা কি বল, ব্যাং না সিংহ? ব্যাং। হ্যাঁ সিংহ। সিংহ এইভাবে? হনুমান। ওকে, বজরংবলী। বিষ্ণু ভক্তদের চিহ্ন, কচ্ছপ, চক্র। এটা বিষ্ণু মন্দির। শ্রীরাম, রাম আবার কি? এটা বিষ্ণু মন্দির। উল্টো দিক দিয়ে ঢুকলে সবসময় গন্ডগোলটাই হয়। এটা অচ্যুতারায় টেম্পল, আর আমাদেরকে দাদা বলে গেলেন এটা ভিক্টর টেম্পল। সরি ফর দ্য মিসকনসেপশন। এটা অচ্যুতারায় টেম্পল, এটা ভিক্টর টেম্পল না। দাদাটি ভুল বলেছিলেন, তো আমরা এতক্ষণ অচ্যুতারায় টেম্পলেই ছিলাম। এটা বাজার ছিল। এখানে স্টেজে উঠে সবাই বলি লাগাতো। হিউম্যান অকশন। 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3 সোল্ড 1 কোটি টাকা। আমাদের ট্রেকিং অলমোস্ট এদিকে হয়ে এসছে। আমরা ওইদিকে বিরূপাক্ষ মন্দির থেকে মনোলিথিক হিল হয়ে তারপর আমরা এদিকে ওই অতটা পাহাড়ে উঠলাম, ওই টঙে ওইদিকে গেছিলাম, ওই দিকটাতে। তারপর ওখান থেকে নামলাম, অচ্যুতারায় টেম্পল দেখলাম। তারপরে এখান দিয়ে আস্তে আস্তে আমরা হেঁটে আসলাম, আর এদিকে আমরা তারপরে চলে আসলাম কোদান্ডারামা টেম্পলে, যেটা আগের দিনকে তুঙ্গভদ্রা নদীতে কোরাকাল রাইড করার সময় এসেছিলাম। আর এই জায়গাগুলো আগের দিনকে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এটা বারাহা টেম্পল। এটা আরেকটা পুকুর তথা পুষ্করিণী, যার মধ্যে এক ফোঁটা জল এখন নেই। চারিদিকে রুইন্স, রুইন্সও না, এগুলো পড়ে আছে জাস্ট। এগুলোকে রুইন্স বলা যায় না, ভগ্ন কোথায় তো। ওকে ফাইন, রুইন্স। খুব ভালো, মানে শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগবে এই ট্রেকিংটা করলে। কিন্তু যেহেতু এখন ওয়েদার, আবহাওয়া মোটামুটি ভালো আছে, রোদ কম আছে, আকাশে মেঘলা মেঘলা, সেই জন্য ভালো লাগছে। কিন্তু এই ট্রেক করতে হলে আপনাদের আরও সকালবেলা আসা উচিত, নইলে রোদ যদি এখন উঠে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এই ট্রেকিং করতে। এই যে হলো অচ্যুতারায়পুরা, যেখান থেকে আমরা যাচ্ছি এখন যেদিকে। শিব মন্দির, কোন একটা মন্দির। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার পাহাড় ঠেঙে উঠছি পরে। এখানেও কিছু একটা আছে, আর ওই দিকেও কিছু একটা আছে। এবার অত উপরে কি আমরা যাবো? ওকে ওকে। ওই যে এটা বিরূপাক্ষ টেম্পল, ঠিক আছে। আর ওই যে ওইটা হলো আঞ্জনাদ্রি হিলস, যেখানে আমরা গতকাল গেছিলাম। ওইটা আঞ্জনাদ্রি হিলস। এই মন্দিরটায় ঢোকার রাস্তার সামনে দিয়ে দেখি কি আছে। And we have crossed the entire ancient pathway. Entire ancient pathway. Narasimha temple, a double-storied mandapa. It's a double-storied. double-storied mandapa, আচ্ছা দোতলা মণ্ডপ। চলো প্রাচীন পথ পেরিয়ে এবার প্রাচীন মন্দির দর্শন করি। নারাসিমহা টেম্পল। রুইন, এখন এখানে কোনো পুজো হয় না। পুজো এখানে হয় না জানি, কিন্তু মন্দিরটা তো আছে। চল যাওয়া যাক। বালিকে আটকে রাখা আছে। বলছি আর সেটা ভিডিওতে বলি।
बनाচ্ছি আমি हम बना रहे हैं चलो चक्कर काट लेते हैं ওইখানে উচ্চটা আছে লোক যাচ্ছে हमें তাহলে এটা বলছো হতে পারে এইটা তো হ্যাঁ কিছু একটা ওটা দোতলা মনে হচ্ছে তো হ্যাঁ চলো দেখা যাক কি আছে এটা তো ঘুরে নি উপরে আছে না এইটাই তাহলে এটা বলছো দোতলা হচ্ছে না चलते चलते मेरे ये गीत याद रखना फिर अलविदा ওইখান থেকে আমরা ট্রেক করতে করতে আসলাম এই যে ভাঙা মন্দির সব তো জোড়ায় জোড়া দেখছি এখানেই মনে হয় শেষ এরপর আবার ব্যাক করতে হবে রাস্তা এটা কিন্তু অন্য সাপ না কিন্তু প্রণাম করছে সাষ্টাঙ্গ বাংলায় এগুলোকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না বাট হিন্দিতে খন্ডার বলে ওকে আমরা সেখানেই যাচ্ছি इसके आगे भी बहुत कुछ है এটাই হলো সেই ডাবল স্টোরেড মণ্ডপা হ্যাঁ আমি যদি ভুল নাই তাহলে স্টোন চ্যারিয়ট ওইদিকে দেখলেন এন্টায়ার যে আমরা ঘুরে এলাম বিরূপাক্ষ টেম্পল থেকে শুরু করে ভেতরের রাস্তা দিয়ে এনশিয়েন্ট পাথওয়ে দিয়ে সমস্ত কিছু পেরিয়ে ঠেরিয়ে আমরা এদিকে স্টোন চ্যারিয়ট যেদিকে আছে আমরা সেই রাস্তায় গিয়ে ভেতর দিয়ে কানেক্ট হয়েছি মানে কি অবস্থা কিন্তু পথের এই অবস্থা সেটা আপনাকে কেউ দেখাবে না সো আমরা হাঁটতে হাঁটতে সেই স্টোন চ্যারিয়টে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে আমরা কোথা থেকে শুরু করলাম আর কোথায় এসে পৌঁছালাম স্টোন চ্যারিয়টে পৌঁছালাম এখানে এই যে দেখিয়ে দিচ্ছি বিরূপাক্ষ টেম্পল এখান থেকে এই পাথুরের রাস্তা পাহাড়ি রাস্তা পেরিয়ে 2.3 কিলোমিটার ওকে আর এই হলো ভিক্টর টেম্পল যেখানে স্টোন চ্যারিয়ট আছে মিউজিক্যাল পিলার আছে যেহেতু এবার গতকাল ওখানে এসেছিলাম এবার বাকিটার পেছন দিকটায় আসছি এই খান্ডাটা এই ভগ্নস্তূপ এক্সপ্লোর করতে টোটাল 4 কিলোমিটার হেঁটেছি ওখান থেকে হ্যাঁ স্মার্ট ওয়াচে তাই দেখিয়েছে নাম্মালওয়ার টেম্পলের শেষ নেই আর এই টেম্পল নাম্মালওয়ার টেম্পল এই নাম্মালওয়ার টেম্পলের ভেতরে এসে আমরা আমাদের ট্রেক শেষ করলাম এরপর তুঙ্গভদ্রার তীরে গিয়ে ওখানে বসে থাকবো এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো সুগ্রীবাস কেভ দেখা যাক ভেতরে কি আছে এই যে সুগ্রীবাস কেভের হিস্ট্রি This is believed to be the place where Sugriva showed Sita's jewels to Rama. She is said to have thrown them down from the flying chariot of Ravana, who had abducted her. The two parallel strips of quartz veins on the bedrock running from the entrance up the entire length of this cave is popularly thought of as the border design of Sita's garment. Hello, bhetore jai. এটা ভেতরের অংশ ভেতরে তো জলের বোতল পড়ে আছে এখানে বন্ধ হয়ে গেছে গুহামুখ ব্যাস এইটুকুই ছিল চলো করতে করতে আমরা নদীর পাড়ে চলে এসেছি আর হাঁপিয়েও গেছি অনেকটা নদী ওই যে দিক থেকে আসছে তুঙ্গভদ্রা নদী দাঁড়ান জুম করে দেখাই এই যে নদী ওইদিকে বয়ে চলেছে আর ওইদিকে ভিক্টোরিয়া টেম্পলের পেছন দিকের রাস্তা দিয়ে মানে ওইদিকে যাওয়া যায় ওইদিকে লোকজন যাচ্ছে পেছন দিকের রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম হেঁটে এসে আমরা যেটা দেখালাম মন্দিরটা ওই মন্দিরের দিকেই এগোচ্ছি এদিকে একটা ছোট পিকনিক স্পট আছে মনে হয় মন্দিরটা ওইদিকেই এখানে আখের রস বিক্রি হচ্ছে লোকজন গাছের পটে ডাল ধরে ঝুলছে একটা জিনিস দেখাই নদীতে কুমির আছে তুঙ্গভদ্রায় পায়ে হেঁটে এক্সপ্লোর না করলে এইগুলো জানতেই পারতাম না আসতেও পারতাম না আমি বলছি না আমি করেছি বলে আপনাদেরকেও করতে হবে যার যার নিজস্ব ক্যাপাসিটি কিন্তু সত্যি এক্সপ্লোর করে খুব ভালো লাগছে জায়গাটা
নদীর পাড়, আর নদীর পাড়ে যে মন্দিরটা যেটা দূর থেকে দেখছিলাম সেটাতে আমরা এখন চলে এসেছি। ওকে, জুতো খুলে ঢুকতে হবে। এই হলো মন্দির। বসে আছে, আনন্দ করছে, আমরাও বসি। চ বস। হ্যাঁ, ওরা পা ডুবিয়ে বসে আছে। বক বক। তুঙ্গভদ্রা তীরে বসে আছি। কি করবো, কিছু করার নেই এখন, কারণ মোটামুটি হাম্পি সব ঘোরা হয়ে গেছে। আর আমরা আজকে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম হাম্পি, আর এখন এক্সপ্লোর করে মোটামুটি শেষের পথে, সেই জন্য এখন তুঙ্গভদ্রার পাড়ে এদিকে বসে আছি। আর কোরাকাল রাইড হয় ওই দিকটাতে, ওইখানে পরে যাবে। সে হাই। আর এই হলো আমার মন্দির, আমি যেখানে বসে আছি তার পেছনের অংশ। রাস্তায় আমরা ট্রেক করে যাচ্ছি কোটিলিঙ্গম, যেটা আগের দিন কোরাকাল রাইড করার সময় আমাদেরকে আমাদের গাইড দাদা কোরাকাল থেকে দেখিয়েছিলেন। আমরা এখন ওখানে যাচ্ছি। এত পাথর কোথাও দেখেছেন? কোথাও দেখেছেন? না দেখে থাকলে এখন দেখে নিন। OMG, ওখানে কি করে উঠবো? এখানে যদি উঠতে তাহলে আমি শেষ। ওইখান থেকে পাথরের চড়াই পেরিয়ে আমরা ট্রেকিং করে এখানে পৌঁছেছি। এখানে মন্দির আছে, এই একটা মন্দির, ওই একটা মন্দির, আর ওখানে দেখালাম যে ওম নমঃ শিবায় সমস্ত লেখা। পাথরের গায়ে বিষ্ণু দশাবতারেরও ছবি আছে, কিন্তু আমি দেখতে পেলাম না। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে কোটিলিঙ্গম বলে। কেন বলে? এই যে দেখুন ছোট 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 শিবলিঙ্গ, এখানে একটা, তারপর ওই যে দুটো শিবলিঙ্গ, তারপর ওই যে ওখানে আরেকটা শিবলিঙ্গ, আর ওই যে পাথরের ওখানে পাথরের নন্দী। কোথায়? ওই যে পাথরের নন্দী, ওই জায়গাটায় আমি দেখাতে পাচ্ছি। ওই জায়গাটায় পাথর, মানে এই আমি রোদের জন্য হয়তো ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, বাট এই জায়গাটায় পাথরের নন্দী আছে, ঠিক আছে? তো ওই নন্দীর উল্টো, ওই যে হ্যাঁ পাথরের, ওই যে পাথরের নন্দী, নন্দীর উল্টো দিকে এই শিবলিঙ্গা। এই যে আমরা পৌঁছে গেছি কোটিলিঙ্গা শিবলিঙ্গের কাছে। আর এখানে একটা ছবি দেখাচ্ছি, সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। এটা কোটিলিঙ্গম। ওখানে পাথরের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করা আছে জিনিসপত্র, ছবি। আর এই হলো আরেকটা শিবলিঙ্গ। অদ্ভুত না? কি সুন্দর। যে পাথরের মাঝখানে যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এখানে আগেকার দিনের লোকরাই পাথর ভাঙার জন্য পাথরের মাঝখানে গর্ত করতো, এর মধ্যে গরম জল ঢুকিয়ে তারপর পাথর ভাঙতো, তাই তো? হ্যাঁ, কাঠ গরম জল ঢুকিয়ে সেগুলোকে এক্সপেন্ড করে তারপর পাথরগুলোকে ভাঙা হতো। আমরা ট্রেক করে ওই কোটিলিঙ্গম, ওখান থেকে যেখানে এখন দাঁড়িয়ে আছে সবাই, 3টে লোক, ওখান থেকে আমরা ট্রেক করে চলে আসলাম কোদান্দারামা টেম্পল। আর এখানেই আমাদের টোটাল এন্টায়ার ট্রেক শেষ হলো। ট্রেক শেষ, এখন এখানে মন্দির আছে। আমি খুবই বিধ্বস্ত অবস্থা আমার। এই যে মন্দিরের নাটমণ্ডপ, এখানে বসে রেস্ট নিচ্ছি আমরা দুজন। ট্রেকিং হয়ে গেছে, খুব ভালো লাগলো এই ট্রেকটা করে। নিস্তব্ধতা এনজয় করেছি, কারণ আমরা তো কোলাহলের লোক। নিস্তব্ধতা পেলে একদম সেটাকে যতটা পারি আহরণ করার চেষ্টা করি। আর এই যে আমার পেছনে তুঙ্গভদ্রা নদী আর এই কোরাকাল রাইড সব। সো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আশা রাখছি আপনারা জানাবেন। তো রাখছি, টাটা, বাই।